টানতেছেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু শান্তি পাওয়ার জন্য, ধরে কাম কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা বলতেছে যে বাজান তোরা তো ডিস্টার্ব করতেছিস, বলে এই জায়গাটা নাই, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আর ধরে লেগর মায়ের কাছে কোন ওই কিন্তু সিজার করে, বিশ্বাস করেন এখনো পুরনো এই সিজার করা সন্তান। কারণ সিজার করা সন্তান জন্মের 2 দিন আগে বার করে, জন্মের কয়দিন, কারণ 2 দিন পরে তুই নর্মালি হবি, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে ওর পেট কাটছে, পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা কয় ই তো লড়েও না চড়েও না চোখও মেলায় না। তখন বড় ডাক্তার বলে ওর পেটের থেকে বাইর করে পাও ধরে ঘুরাও, তখন পেটের থেকে বাইর করে পাও ধরে ঘুরেন দেয়। ওই ঘুরানোর কারণে ওর মাথার যে ঝাঁকি লাগে ওই ঝাঁকি মরা পর্যন্ত থাকে। এই যে অস্থির হয়ে লাফালাফি করতেছে মানে ঝাঁকি খাচ্ছে। কি মনে করতেছেন? একটা হলো নরমালে হওয়া, একটা হলো সিজার করা। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা বলে কোন কয়টা? 1 নম্বর হলো বড় বড় ডাক্তারের সন্তান সিজার করা লাগে না, বড় বড় ডাক্তার কিন্তু সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি সন্তানেরও ক্ষতি, এই জন্য বড় বড় ডাক্তারের সন্তান নরমালে হয়। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, মৌলানার পরের বাড়িতে মিলাদ পড়ে কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হওয়া যাবে না। তাহলে কয়টা কইলাম? ধরে কোন কয়টা? 1 নম্বর বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ, পীরের বউ ভালো মুখস্থ করছে, কারণ পীরের বউ জানে মাঝে মধ্যে আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ কেন? শুধু একজনই মুরিদ হয়েছে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়েছেন, দুনিয়ার কেউ নবীর হাতে কলেমা পড়ে নাই, সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। নবী বলেছিল, খাদিজা আপনি আমার বিবি হন, আপনি আমার হাতে কলমা পড়তেছেন। খাদিজা বলে, হুজুর আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি ভিতরে হুজুর আর বাইরে খেজুর, বা বাইরে হুজুর ভিতরে খেজুর, আপনি টান। সঙ্গে সঙ্গে খাদিজার এই কথাই আল্লাহ এত খুশি হলো, নবীর উপর কোরআনের আয়াত নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন পীর না, কোন নেতা না, কোন বুজুর্গ না, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। কি হচ্ছে রে ভাই, কি হয়? আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ। একটা স্লোগানই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, একটা স্লোগান। তাহলে এটা বিশ্বাস করবেন, দুনিয়ার সাধারণ নেতার পিছনে আমরা চামচাগিরি করব না, চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে করবো। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই।
আজকে বাংলাদেশে কতগুলো মানুষ বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? জোরে কান, তৌহিদ না শিরক? এটা যদি তৌহিদ করি তাহলে কি বলা লাগবে? বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারে, সবাই বলেন দয়ার আল্লাহতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক, এটা হচ্ছে ঠিক, ঠিক না? আর একজন হুজুর বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ কখন কোনটা পড়া লাগে সেটা আপনার পড়বেন না? পড়বেন না? তো এই সময় কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তাহলে কেউ কারো কাছ থেকে খালি হাতে ফিরে না, একজন আছেন, তিনি কে? রাসূল বলে খাদিজা যদি কিছু পাবার চান তাহলে আল্লাহর কাছে চান, আমি নবীর কাছে চাই কোনো লাভ নাই। খাদিজা বললেন হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহ দিবার পারে না, এই কথা তুমি কেমনে কও? খাদিজা বলে হুজুর মনে করেন আমার বিয়ে হয় না, মনে করেন, এটা বুঝাচ্ছিল, মনে করেন আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে না, দিবে না। খাদিজা বলে কেন দিবে না? বলে একজনের পেট দিয়ে আল্লাহ বিপদ করছিল, একজন মানে তার নাম হলো মরিয়ম, যেরকম তার নাম কি মরিয়মের পেটে বাচ্চা দিয়েছিল, স্বামী নাই, যার কারণে মরিয়মের খালু জাকারিয়া নবী অনেকে সন্দেহ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে আল্লাহ কান করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ কয় জাকারিয়া আদমকে বাপ মা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি আর ঈসাকে বাবা ছাড়া পাঠাইলাম, কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো বইয়ের পেটে বাচ্চা হবে। কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের স্বামী ছাড়া বাচ্চা হয় না ভাই? আমি ইউটিউবে দেখলাম স্বামী বউ থেকে গেছে মালয়েশিয়া, স্বামী বউ থেকে কোথায় গেছে? মালয়েশিয়া। তো স্বামী যখন বাড়িতে আসে তখন ওই বউ স্বামী সম্বর্ধনা জানাবার গেছে 2 বছরের বাচ্চা নিয়ে। স্বামী কয় কিলো 4 বছর আগে আমি গেলাম আর 2 বছর বাচ্চা নিয়েছে, এই বাচ্চা কেমনি হয়েছে? তোমার সাথে আমার সব নেই। আপনারা বলেন স্বামী বিশ্বাস করবে? কথা কম করবে? একমাত্র স্বামী ছাড়া যখন বাচ্চা বর্তমানে কারো পেটে আসে বুঝতে হবে সেইটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যারা হবে তারাই আলেম ওলামা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, এরকম একটা অবৈধ সন্তানের নাম হলো জায়েদ খান। জোরে কোন কি খান? বোঝা গেছে সমস্ত ইমামকে ও শালা বলে ধর্ষণকারী লুচ্চা বলে সম্বোধন করেছে। আপনারা বলেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে চাই শালারা লুচ্চা, তাহলে ওর বাপ মাও ঠিক আছে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এই কথা কি খালি এখানেই থাকতেছে না মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে? তাহলে মিডিয়ার মাধ্যমে যখন রেকর্ড হয় তখন হ্যাঁ হুটার একটু জোরে বলতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে হুজুর মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার মধ্যে আপনি সাধনা করেছেন,
ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি কোরআনের 5টা আয়াত পাওয়ার পরে আপনি আর গাড়ি হীরার মধ্যে যান নাই। আপনি গাড়ি হীরা থেকে আসার পরে যেই পাঞ্জাবি পরে কোরআনের আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন, কিন্তু আর কোনোদিন গায়ে দেন নাই। আমার চাওয়া হলো আমি যখন মরে যাব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। আপনি তো হজ করছেন, আপনি করছেন হাজি একটাও নেই, আপনি করছেন চলে গেছে বাড়িতে, ছিল এখানে চলে গেছে বাড়িতে গেছে, এই যে আছে একজন আছে পিছনে, মাশাআল্লাহ থাকে পিছনে না থাক সামনে নাই, আপনার কোন সামনে আছে না? আছে রে ভাই। ও মাশাআল্লাহ, নিয়ত করে এটা হলো সবচাইতে ভালো নিয়ত যে হুজুর হাদি না হয় জামো তো, এই জামো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার হজ করার তৌফিক দেখ জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? আমি শুনেছি আপনাদের তিলকপুরের বাচ্চা হাজি, জোরে কোন কি হাজি? হায় হায় আল্লাহ রে। আচ্ছা বাচ্চা হাজি কি করছে? সুবহানাল্লাহ, আল্লাহর ওলি ছিলেন। এখন আপনার বুঝতে পারতেছেন তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর চাওয়া হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমাকে কবরের ঘরে নামায় দিবেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন কবরের পাশে কেউ থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। জোরে কোন কয়টা? আপনারা বিশ্বাস করেন? কি জন্য পাঠাবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, আমি খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। বাজান আপনারা কি বুঝলেন? রাসূল কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু এখন বর্তমানে কিছু নেতারা জানে, খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করা লাগে, তারপরে নেতা কথাও ঠিক মতো কর পারে না, খেলা হবি খেলা হবি, তো চাপা ভাঙবি রে, ধরে কোন কথা ঠিক কি, তোর মাজা চলে না, তুই খেলবি কেমনে? আল্লাহ রাসূল একদিন বলতেছে আর শায়েখ ওয়া শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই কইছে বুঝলেন, এক বুড়ার সামনে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আপনি বলেন বুড়ারা জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কান্দো না, আল্লাহ তোমার জান্নাত দিবে। বুড়া সেই খুশি। আল্লাহ রাসূল বললেন আচ্ছা জান্নাত যখন আল্লাহ তোমার দিবে তুমি চাইবে কি? জান্নাতে যাইতে তোমার চাওয়া লাগবে, তোমার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো সোনার ইটের বাড়ি। বুড়ার চাহিদা দেখছেন? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে। তারপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, থালা বাটি হীরা জহরতের তাই। আল্লাহ বলেন ঠিক আছে তাই দিবে। রাসূল বলেন তাই দিবে। এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলতে কে রে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার যে দাঁত নাই।
আল্লাহ যদি পেয়ারা দেয়, সেব দেয়, আমি তো সাবাবার পারবো না, খালি চায়ে চায়ে জায়গা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু মাসে শক্ত আছে হুজুর, আঙ্গুর ফেলে ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন, মুরব্বী শোনো, আল্লাহ তোমাকে 70টা বউ দিবে, তারা হবে তরু তাজা যুবতী বউ। এই 70টা বউ যখন আল্লাহ তোমার দিবে, তুমি করবা কি? বুড়া কান্দার বলে, দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলে, আল্লাহ তোমাকে বউ দেখার জন্য দিবে? বলে, হুজুর আমার মাথায় খাড়া হয় না, আমি খেলবো কেন? খেলবার গেলে মাথা লাগবে, তোর এখন কথা কর না। যে কোনো সময় মনে হবে তারা আবার খেলবার চায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিয়েছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? 2-1জন জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি জানা আছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকেরা ছবি দেখে কোন জায়গা। শোনেন শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সবসময় মুখস্থ রাখতে পারেন, আল্লাহ নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে, হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমাকে যেই কয় হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম, কে রে, আমার মেয়ের নাম তুই কেমনি জানবি? হুজুর আপনার ওয়াজে শুনছি হুজুর। আমি তখন ধরে কই, ভাই চা কাপ চা খা। দেখছেন, আমার মেয়ের নাম করে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন, আপনারা বলেন ফেরেশতা যখন যায় বলবে, নবী গো, আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচেয়ে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। কে জানে একজন হলো ফাতেমা? ফাতেমা খালি ফাতেমা করলে সওয়াব হবে? এই খালি ফাতেমা করে সওয়াব হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শোনাচ্ছে, আপনাকে জুম্মা শোনায় না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ নাই। জয়নব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলেন, চুপ চুপ চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গুলা কি কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমাকে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই এসে বলতেছে, কান্দিস না, যে খাট বাবা দিতে চাইছিল সেই খাট আমি তোমরা, তাও কান্দিস না। তখন বলতেছে, আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার চাছে, এখন তো সকলের দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেয়েদের ভাই বলতেছে, ঠিক আছে ভাই যদি খাট দেয় আমি ল্যাপটপ শোধ দেবো। তখন ওই যায় চোখ মুছতেছে আর বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ যে পাশে ওরা কান্দা লাভ আছে। মায়ের এখানে চুপ করে শুনতেছে, কিন্তু এই বক্তা আমাদের গুরুভেদ জানলো কি করে?
সারা বছর বাপ মার খোঁজ খবর নেই, মইরা গেছে তুই কানবু আর বানবু, তাই না? নবী তাকে তাকে ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ নবী বলতেছে, ফাতেমা এভাবে কানতে কানতে দিন ফুরে যাবে মা। তুই কি জানিস মা, 3টা কাজ দেরি করতে নাই। তার মধ্যে একটা কাজ হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তাকে দাফন করতে দেরি করা যাবে। ফাতেমা রে, 2 নম্বর কাজ হলো, ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা জায়েজ নাই। ছেলে মেয়ের বিয়ার বয়স কত? ধরে মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়া বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13, তখন থেকে পিরিশ করতেছে 13 থেকে। আমার এলাকার ক্লাস 6-এর একজন ছেলে, 4-এর একজন ছাত্রী লেবার হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। 14 ফেব্রুয়ারি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেব, এই কথা দোকানদারকে বলা যাবে। বাকি দিবে, ধানের দাম বাড়লে সারের দাম দিবে। কে ভাই, ধান রুইয়া তুই সার দিল রে, টাকা ধানের দাম বাড়লে দেবো ভাই। দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পাই গেছিস, যা দাম হয়েছে বেশি, আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে একাই কাফনের কাপড় পরাতে হবে। অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে। ওসিয়ত। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন, আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ খুঁড়তে পারবে না, কোনো বেনামাজি আমার কোথাও না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে হোক আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য হয়ে জীবিত অবস্থায় 5 জন নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারা যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে, এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন, বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে, বেলাল রে তুই না আমার চাইতে 8 হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো হয় ভালো। রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে, শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পড়ায় দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলেমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজার ইমামতি তোমার আমি করতে বলি, এরকম ওসিয়ত করা জায়েজ আছে। বেনামাজি কবর খুঁড়বে, এইটা আপনাদের চলবে না। কারণ মুসলমান মহিলা ভাবে কাফের কবর খুঁড়বে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন
বলবেন হুজুর বেনামাজিকে মুসলমান না, বেনামাজিকে যারা মুসলমান বলবে তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কারণ রাসূল বলেছেন বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। এটি মিডিয়া গেলে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, আমি দেখতেছি। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি তা আপনি কি চান আপনার কবর কাফের খুঁড়ো? তো তার বেনামাজি খুঁড়লে কি হবে? আরে বেনামাজির কথা কি হচ্ছে না? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন এই ইমাম মালিক রহমতুল্লাহ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত তোমরা সবাই জানো লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্ররা বলে হুজুর কি করব? ইমাম মালিক বললেন রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে মরা কুত্তা রাস্তার থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করব। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? তোমরা গোসল করে দিবে, কাপড়ের কাপড় করে দিবে, খাটনি তুলবে। হুজুর কি কর আর পাও দই লেগে টাইনে এলে পুঁতে থমো, একটা কুত্তাও যা একটা বেনামাজি উঠে। এই কথা আমি যে ওয়াজ করছি রানীনগরে, একটা কুত্তা যা একটা বেনামাজি উঠাই। ইতিমধ্যে 4-5টা কুত্তা এসে পিছনে, আমি বললাম কে রে? আমি যেই বলি ওয়াজ শুরু করার চাই ওরা, আমি চিন্তা করলাম কুত্তা আমার লোকমা দিল, কারণ পরে আমি বললাম একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই বলছি একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তাই দৌড় আনবে। ওরা বুঝা দিল হুজুর কুত্তার সাথে তার বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কর্মদোষে পশুর চাইতেও কুত্তার চাইতেও শুয়োরের চাইতেও এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজি বললে কি করবেন? না আমার ভাই বলতেছে আপনি তো নামাজের লোকের কথা বলছেন, তাহলে বেনামাজির খবর কি? বেনামাজির খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আবার কি খবর? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইজা আপনারা বসে থাকা শুনতেছেন, ভাইরা তো দাঁড়িয়ে আসলে দীর্ঘক্ষণ ধরে, কষ্ট হচ্ছে না ভাইরা? একটু বসেন ভাই, বসার জায়গা দিয়ে থাকে, একটু বসেন। আল্লাহ সবাই আপনারা একটু বসার জায়গা করে দেন ভাই। এইবারে হোল্ডার ফান্স পাচ্ছে, এইবারে ফান্স পাচ্ছে, এই ফান্সই লাগতে হচ্ছে, ঠিক আছে ওই যাওয়াই ভালো, চলে যায়। আপনার সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সামনে আসেন না কেন? আপনারাই আসেন, ওরা এমনি একটু ফাঁকা পেলে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পরে না জবাব দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করছে হুজুর মাহফিল নাকি না জায়েজ, এর ব্যাখ্যা দিবেন। ভালো প্রশ্ন করছে। আরেকজন প্রশ্ন করছে হুজুর মাথার চুল বিক্রয় করা যাবে কি? এটা মাথার চুল কার চুল, মেয়ে মানুষ না মরদ মানুষ তা উল্লেখ করে না। আচ্ছা মহিলা, তাহলে উল্লেখ করে না। যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে পরের ওয়াক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি? এইগুলোর উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব, অসুবিধা আছে? আরো যদি প্রশ্ন থাকে দেন, একেবারে মনোরতের আগে ঘট ঘট করে বলে দেয় তারপর। এখন এগুলো দিয়ে না ভাই, এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে হোক। ওয়াশ আগে ওয়াশ, তারপর ওয়াশ। আচ্ছা 1 গিলাস পানি চাও ভাই, 1 গিলাস পানি দেন তো। ওই গিলাস ধোয়নি, কিছু করেনি, সেই গিলাসের পানি আনছে, আনে দেখে গোটাল গিলাস পানি ময়লা। 1 গিলাস পানি চাইছি বলে তুই গিলাস ধুবো না? আগে গিলাস পরিষ্কার করো, তারপরে গিলাসে পানি দাও। ওয়াশ শোনার আগে আগে ওয়াশ হয় নাকি? ওয়াশ ওয়াশ মানে পরিষ্কার। আমি আপনাকে ওয়াশ করতেছি, কথাটা বুঝতেছেন না ভাইজান? কারণ যে কোনো সময় মরা লাগবে, মাছ পানি করেন না। যে কোনো
সময় যদি মৃত্যু হয় তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে একা একা, অন্য কেউ সঙ্গে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো? রাসূল বলে, ফাতেমা একদিন গল্পে গল্পে আমি তোমার মাকে বললাম, ওগো খাদিজা আপনি কি জানেন ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিছে? খাদিজা বলতেছে, নবী গো ফাতেমা আপনার মেয়ে আমারও মেয়ে, ফাতেমারে কি ডিগ্রি দিল? রাসূল বলে, আমি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো। আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। ও বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন। বাবা মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথা কি আপনি মনে ভুলে গেলেন? বাবা আমার মাকে কি নতুন কোনো কাপড় দেওয়া যায় না? রাসূল বলে, ফাতেমা রে তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না, কারণ এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাফনের কাপড় হিসাবে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে? রাসূল বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে? যে শালারা কইছে ইসলামী জলসা করা জায়েজ নাই, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক তোর এর সাথে কোরআনের সম্পর্ক নাই। তোর আবার শয়তানের বাচ্চা শয়তান মমতাজ কয়নি মমতাজ এবার ফেল করার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি। এই সারা মমতাজ কি কইছে জানেন? আগে করো রে মোর আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজে পাইলা না। যারা বলতেছে ইসলামী জলসা করা জায়েজ না, এরা হলো 90 পারার দল। জোরে কোন ঠিক কিনা? এরা রাতি লিবাইয়া জিকির করে, নারী পুরুষ একসাথে জিকির হচ্ছে শালার বাচ্চারা শালা। আর কি ফতুয়া? আলহামদুলিল্লাহ মেয়ে মানুষের চুল তাহলে একটা ফতুয়া মাথা ধরে, যে মেয়ে মানুষের চুল তাহলে ওঠে থাকে না কেনা সেই চুল ওর স্বামী প্যারাশুট কিনে দেয়, বুঝলেন? আমি চুল তুলে বেচা খাই শালি তো এইরকম চুল তুলে। এখন দেখেন তো ভাই ভাই কেনা ওই ফেরওয়ালা লাগা তারা বলছে ভাবি লাগতে ভাবি আর একটু তোমরা যারা মাথার চুল বেচা খাচ্ছো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতও দেয় ওই চুল বেচা মাথা নিয়ে জান্নাতও যাবার পারবা না। তার মানে বোঝা গেল এরা জান্নাত যাবি না। এখন যদি তওবা করে যে আল্লাহ আর চুল কোনোদিন বেচবো না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। চুল বেচা জায়েজ না হারাম? জোরে বলেন। নামাজ কাজা হলে পরের ওয়াক্ত, বিশেষ করে আপনারা খেয়াল করবেন যদি আসর নামাজ কাজা হয় তাহলে মাগরিবের ওয়াক্তের আগে পড়া যাবে না, মাগরিবের পরে পড়বেন। এটা পড়বেন। অনেকে বলে কাজার কোনো আদায় নাই, এটা না, পড়বেন। বারবার যখন পড়বেন তখন আপনার কাজা করতে মন চাবে না। আর কেউ যদি মনে করে কাজা করলে আদায় করা লাগে না, তাহলে আস্তে আস্তে একদিন 1 রাকাত 1 ওয়াক্ত ছাড়ছে, পরের দিন 2 ওয়াক্ত ছাড়বে, সেটি যা দেখবে 5 ওয়াক্তই নেই। ধরে এখানে কথা ঠিক করে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? বোঝানোর জন্য বলতেছে বাবা, এই ছেলেরা বোঝে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, যেরকম কয়টা? একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা।
একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একই গাছের তিনটা জিনিস বানাচ্ছে। এখন বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? সুবহানাল্লাহ। তাহলে যেই যুবকেরা গান বাজনা না করে আজকের এই কোরআনের মাহফিল করলো, এই যুবকের দাম বাড়লো না কমলো? আর এই যুবকদেরকে যারা নিরুৎসাহী করে, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আরে ভাই, এই গ্রামের লোক বাদ দাও তো, বাহির গ্রাম থেকে আপনারা বেশি আসছেন। আচ্ছা, এই গ্রামের যারা মাহফিল করতেছে এই গ্রামের লোক বাদ দেয়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা মাহফিল করতেছেন এই পাড়ার লোক কয়জন, তারা একটা হাত তোলেন তো ময়নারা। এই পাড়ার লোক ওই আর কিভাবে তুলছে, ওই ধরে দেখেন, দেখছেন এতক্ষণ ডাবে আসছিল, হাত তোলা শুনি যতই তোলো তোমরা ফার্স্ট হওনি, হাত নামান। এতক্ষণ তুলে আছে। এখন আপনারা বলেন এই যুবকেরা গান বাজনা না করে, সারেগামা পাতানিশা না করে আল্লাহর কোরআনের জান্নাতের বাগান লাগাইছে, কারা কারা খুশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে রেহালের দাম যদি বলে রেহালের দাম, তাহলে সেই কোরআনের মাহফিল করতে যারা সহযোগিতা করবে তাদের দাম কম না বেশি? এখন আপনাদের কাছে একটু ব্যাগ যাবে 5 মিনিট, তারপর আবার ওয়াজ হবে। আদায় করার পরে 1 ঘন্টা ওয়াজ করলে অসুবিধা আছে? কত বাজে দেখতে? আচ্ছা 11:30 বাজতেছে, 5টা মিনিট আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ পাটি কোথায়? ভিতরে যাও, ঢোকো। সবাই অংশগ্রহণ করবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন। আল্লাহর রাস্তে বিশ্বস্ত লোক যারা তারাই ব্যাগ দেবেন। এই মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর এরা ব্যাগ নিয়ে কিন্তু আরেক দিকে চলে দেবে। জোরে কথা ঠিক না? আপনারা দেখবেন মাহফিলে বিশ্বস্ত যারা তাদের হাতে ব্যাগ দিবেন। দিছেন? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা নামো আর আপনারা বার করেন। আমার মায়েরা বোনে আজকে খুশি হয়ে গেছে, কারণ পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ আজকে আমি বেশি করতেছি। আমার মায়েরা এত টাকা আপনারা দান করবেন, কেঁদে আসার পরে যেন আমরা দেখতে পারি পুরুষের কতটুকু, নারীর কতটুকু। আজকে কিন্তু এখানে আমরা দেখবো আপনারা বেশি দেন না ওরা বেশি দেয়, এরা দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ওটা ভাষা কে করতেছে রে? টাকা দেন বা না দেন অসুবিধা নাই, তাই বলে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। খবরদার আপনি উঠবেন না। ভাঙ্গা লিখছে, অসুবিধা নাই, বড়ই দিয়ে দেন। এই ব্যাগলে নামছেন, ভিতরে নামছে, সবাই দেন, সবাই দেন বাবা, সবাই দেন। পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা আছে, এমন আল্লাহর বান্দা আছে যারা ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিবে না, টেজের উপরে 500, 1000 দিবে। এইরকম জুব্বা নয় না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করে তাদের দাম বাড়ে না কমে? কোরআন শরীফ নিবের কাছে খেয়াল করে, কোরআন শরীফ আছে শোকেজের উপরে বা তাকের উপরে, নিবার কাছে বুঝলেন, হঠাৎ নিবার অসতর্ক মুহূর্তে রেহালটা পড়ে গেছে। রেহাল সহই নিবার গেছে, কিন্তু হঠাৎ কোরআন সব ধরেছে ভালো মতো, রেহাল ধরে পায়ের কাছে পড়েছে, তুলেই 3 সময়, কয় সময়? রেহাল কয় কেড়ে খা, একই গাছ দিয়ে বানালো, খালি পায়ের কাছে পড়েছি রে, তাকে 3 সময় দেয়। তোর খবর কি? সোফা তোর খবর কি? খাট আর সোফা বলতে ভাই তুই পায়ের কাছে পড়ছিস তো 3 বার সোফা খায়, আর আমাকে খালি লাগতেই রে, সারাদিন খালি লাগতে। রেহাল বলে তাহলে তোরা লাগতে খাইলি আর আমি সোফা খাইলাম, কারণ কি? খাট আর সোফা কান্দার বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। তাহলে আপনারা বলেন, আপনারা মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি করতে চান তাহলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। কোরআনের খালি ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। যারা বলেন ঠিক, কারা কারা বাংলার জমিনে কোরআন বিজয় আন্দোলন করতে চাই? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। শোনেন ভাইজান,
আজকে কোরআনওয়ালার উপরে যে নির্যাতন চলতেছে, শয়তানওয়ালার উপরে, দুনিয়াওয়ালার উপরে কোন নির্যাতন আছে? এখন আছে। গতকাল আমার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার আমির হামদার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার ছিল চাটমোহরে, আমির হামদার ছিল দারুল আমান ট্রাস্টে। ওনাকে জেলখানার মধ্যে রাখলো প্রায় 3 বছর, আবার বাহির হয়ে যে ওয়াজ করবি তাও দিবি না। গতকাল রাত্রে তাকে ওয়াজ করতে দেওয়া হয়নি। আপনার বলেন তো কারণ কি? উনি কি বাংলাদেশের চোর? এই কথা কর না কেন? কোরআনের সাথে সম্পর্ক করবার গেলে কোরআনওয়ালার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? ওনার প্রত্যেকটা ওয়াজ আপনি শুনবেন, কত পারা, কত রুকু, কয় নম্বর আয়াত, কুড়ি থেকে কিভাবে সমস্ত তাফসীরকে উল্লেখ করে করে তিনি ওয়াজ করেন। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে তার মাহফিল করতে 144 ধারা দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার সাথে সম্পর্ক আমরা রাখবো না, আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। মা ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ভাইজান, এখানে কিন্তু আপনারা বেয়াদবি নেবেন না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী যখন কথা বলবে তখন নবীর উপরে কেউ কথা বলতে পারবে না। নবী বলবে, সবাইকে শুনতে হবে, কিন্তু নবী বলার সময় অন্য কেউ কথা বলা যাবে না। নবী যখন চলবে, নবীর সামনে চলা যাবে না, নবীর পিছনে চলা যাবে। কিন্তু আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই আমার সামনে, আমি তোর পিছনে। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী। রাসূল বলে, ফাতেমা তোর যখন দেখতে পাই তখন আমি নবী থাকি না মা, তুই হলি মা আর আমি হলাম সন্তান। ফাতেমা বলে, বাবা আমি আপনার মেয়ে, মা কেমনে হলাম? রাসূল বলে, ফাতেমা নিজের চোখে দেখেছি, তুই যখন আমারে আদর করিস, তুই যখন আমাকে সোহাগ করিস, তুই যখন আমারে ভালোবাসিস, তুই যখন আমার মাথার চুল টেনে দিস, তুই যখন আমার মাথায় তেল দিস, আমি তখন দেখতে পাই ফাতেমার ভিতরে আমার আমেনা চেতন রয়েছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, নবী খাদিজার ঘর বন্ধ করে দিলেন। নবীর মেয়ে ফাতেমা বাবার জুব্বা মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকে ওই জুব্বাটা পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, মা তোর মাকে কাফনের কাপড় পরানোর পরে তুই মুস্কি মুস্কি হাসি হাসি দিয়া দরজা খুলিস। ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। নবী বলে, ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না, আমি জানি না। ফাতেমা বললেন, বাবা তাহলে খালি আপনি বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না। রাসূল বলে, ফাতেমা গায়বের মালিক হলো আল্লাহ, আমি নবী গায়বের মালিক না, আমি নবী কিছুই জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। এখন থেকে আপনারা বলবেন গায়বের মালিককে। আরো জোরে। অনেক মুরিদ কয় আমার এলাকায়, আমার বাবাও গায়েব জানে রে, আর বাবা বলে গায়েব জানে। মুরিদেরা বসে আছে, হঠাৎ আল্লাহ না ইল্লাহ এই সব করে মুরিদ কাকে বলছে। একজনের মাথাতে একটু বল আছে, ওই বলতেছে, হুজুর হঠাৎ এরকম থাকি কেন? তোকে চোখ আছে? আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তার মুরগি ঘুরতেছে, এখান থেকে ইন করে মুরগির খেদাই দিলাম। মুদির হাই রে বাবা, কোথায় কাবার, কোথায় বাবা, কি বাবার চোখ রে। বাবা বসে থাকে বাংলাদেশের আকর্ষিত, আর চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। মুরিদের বউ আবার এটা শুনছে, বুঝলে, দেখি তোর বাপ কেমনে কাবার মুরগি খেদাই, আজকে দুপুর বেলা পরীক্ষা হবে। তো মুরিদ বাপকে নিয়ে এসে খাওয়ানোর জন্য বউ ভাতের তলে মাছ দিয়ে, ভাঙা মাছ ভাতের তলে দিয়ে উপরে ভাত দিয়েছে, দিয়ে বাবার সামনে দিছে। এখন মুরিদ কই করে, বাবারে ভাত দিলি তরকারি দিবা না? বাবু বলতেছে, তোর বউকে আমার ভাত দিলে তরকারি দিল না, বাবারে ভাত দিলে তরকারি দিবা না? বউ বলতেছে, আসতেছি।
বাবা মুচকি মুচকি হাসে, যাক রে আজকে তরকারি উছিল আর বউটাকে দেখা যাবে রে, আসতেছে। তার মানে কি আনতেছি না, আসতেছি। কিন্তু পরে মুড়ে আর ভাটা, যে ঝাঁটা দিয়ে গোবর ঝাঁট দেয়, ধরে কি ঝাঁট দেয়, বিছনাপাতি ঝাঁট দেয়, সে তো ভালো ঝাঁটা। আর গোয়াল ঘর যেটাতে ঝাঁট দেয় ওটা হলো কি মুড়িয়া ঝাঁটা। ওই ঝাঁটা নিয়ে হাজির। মুড়ি বলে কেন তরকারি বাদ্দা ঝাঁটা কেন? বলে তোমার বাবার মুখে মারার জন্য, যেই বাবা চোখ বন্ধ করলে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে ভাঙা মাছ দেখবার পায় না, এই বাবা ঝাঁটা ছাড়া উপায় নাই। ধরে কোন কথা ঠিক না? আজকে এই ভণ্ডগুলো ঝাঁটা ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? বাংলার জমিনে কোনো ভণ্ডের আস্তানা থাকবে? কখন থাকবে না? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন। ফাতেমা বলে বাবা তাহলে আমি কেন হাসতেছি আপনি জানেন না? রাসূল বলে ফাতেমা তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি। ফাতেমা বলে বাবা তাহলে শোনেন। ফাতেমা বলে বাবা তাহলে আপনি শোনেন, আমি আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আমি তখন নূরের নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। ফাতেমা বলতেছে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শোনার পরে কান্দেন কেন? রাসূল বলে ফাতেমা এই কান্দা কোনো দুঃখের কান্দা নয় মা, এই কান্দা হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে। যেই মেয়েটা সর্বপ্রথম এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছে, এই কারণে হয়তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক দিয়ে তাকে বরণ করেছে। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার সময় একটা কথাই বলতো বাজান কবরে গেলে আমার কি খবর হবে? তুই একটা আলেম ছেলে, তুই আমার জন্য কি করবি? আমি বললাম মা যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে সর্বপ্রথম আমি তোমার জানাজা পড়াবো, নিজের হাতে তোমাকে কবরের ঘরে নামায় দেব। মা গো মা ওয়াজ করতে যখন যাব তখন একবার তোমার সালাম দিব, আবার যত রাত্রি আসি না কেন মা তোমার কবরের দোয়া না করে আমি কোনোদিন ঘরে যাব না। বাজার আমার মসজিদের পাশে, আমার বাড়ি লাগিয়ে নাই মাদ্রাসার কাছে আমার মা বাবার কবর দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এমন করে যদি আপনি কান্দেন গো নবী তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর আজ থেকে কে আমার জন্য দাঁড়িয়ে থাকবে? আমি যত রাত্রি ফেরত আসি না কেন কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। কোনোদিন 1টার সময়, কোনোদিন রাত 2টার সময়, কোনোদিন রাত 3টার সময় আমি যেই মাত্র ঘরের দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী আশ্চর্য হয়ে বলে খাদিজা আমি যখনই আসি যত রাতে আসি আপনি আসা মাত্র দরজা খোলেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে নবী গো ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যতদিন হায়াতে থাকবো আপনাকে বুকের মধ্যে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে খাদিজা আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে করে বসেন দরজা খোলেন? খাদিজা বলে হুজুর আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ, আপনি যখন চলে যান তখন আমি দরজার কাছে নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি, আপনি যখনই আসেন তখন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি দরজা খুলে দেই। রাসূল বলে আবু বকর আজকে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল রে।
আমার খাদিজা একা একা কবরের ঘরের মধ্যে থাকবে, আমার জন্য আর কেউ দরজা খুলবে না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়ায় থাকেন। 1 ঘন্টা হয়ে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। নবী বলে, আল্লাহ খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, মুনকির নাকির কেমনে যাবে? আপনি কবরের পাশে দাঁড়ায় আছেন, কবর থেকে সরে যান, তারপরে মুনকির নাকির যাবে। রাসূল বলে, আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, মুনকির নাকিরের প্রশ্ন খাদিজা উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ ডাক দেন, হাবিব রে, আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন খাদিজার পক্ষে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে আপনি বলেন তো, খাদিজা যেমন আপনি ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। খাদিজা আপনার বউ হয়, আর খাদিজা আমার বান্দি হয়। সর্বোত্তম যেই বান্দি আল্লাহরে গ্রহণ করেছে, দুনিয়া থেকে কবরের চিন্তা করেছে, কবে মৃত্যু হবে, কবরে কেমনে থাকবে এই চিন্তা করে চোখের পানি যারা বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী, আমি তার কবরে মুনকির নাকির পাঠাবো। বরং শুনে নেন, খাদিজা কবুল করে খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দিলাম। রাসূল কান্দে, আল্লাহ বলে, হাবিব এরপর আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন একা একা কবরে যাবে, আমার উম্মতের খবর কি হবে? আল্লাহকে, হাবিব রে, আপনি যত জায়গায় যান আপনার উম্মতকে ছাড়েন না। শোনেন, আপনার উম্মত যদি নামাজ নিয়ে কবরের মধ্যে আসে, নামাজ নিয়ে যদি কবরের মধ্যে আসে, মনে করেন এশার নামাজ পড়েছে, ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে গেছে, আবার ফজর পড়েছে জোহরের আগে মৃত্যু হয়ে গেছে, আবার জোহর পড়েছে আসর আগে মৃত্যু হলো, এইরকম নামাজ নিয়ে যারা কবরের মধ্যে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দুনিয়ার জীবনে কষ্ট করে, দুনিয়ার জীবনে ঠিক মতো ঘুমাতে পারে নাই, যেই মানুষটা কবরে ঘুমালো, তারে তুই মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির রে, তুই কি বলতে পারিস এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তুই কি হিসাব জানিস? মুনকির নাকির বলে, আমাকে তো ক্যালকুলেটর নাই। রে মুনকির নাকির, কত রাকাত নামাজ পড়ছে সেটা কি বলতে পারিস? ওই ওয়াক্তই বলতে পারিস, রাকাত কেমনে কব? এবার নামাজ বলে, রে মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদা দিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। এতবার রব 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 করে আছে ব্যক্তি দুনিয়া থেকে কবরের মধ্যে ঘুমাইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? তোদের কি লজ্জা নাই? তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খাবার খেপছে, আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির শুনে নে, যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হইয়া গেছে। এখন আপনারা সবাই সুবহানাল্লাহ করলেন না, কি জন্য করলেন না? বুঝতে পারছি, কারণ আপনাদের ভাগ্যে নাই তো। যারা সুবহানাল্লাহ এইবার কয়নি, ওই কুত্তের ন্যাস, কুত্তের ন্যাস বোঝায় মুড়ির জায়গায়, হুজুর ধনী হবার চাই, এমন কোন মন্ত্র আছে যে মন্ত্রতে দিন হাজির করা যায়? হুজুর পীর সাহেব শিখাই দিছে, ওই সে দোয়া পড়া দিন এসে হাজির। দিন এসে বলতেছে, যাবো না হুজুর, আমার ডাকলেন কেন, কি চান? বলে, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। ভাঙ্গা বাড়ি চাঙ্গা করার পরে বলতেছে, হুজুর কি চান? বলে, টাকা পয়সা চাই। টাকা পয়সা দেওয়ার পরে বলে, হুজুর কি চান? বলে, ভালো ভালো খাবার চাই। ভালো ভালো খাবার আনা দেয়। হুজুর কি চান? আর কিছু চাই না। না চাইলে আমি কিন্তু কাজ চাই, কাজ একটা দেওয়া লাগবে, না দিলে আপনার ঘাড় ভাঙবো। আমি তো দিন হাজির করে পারি রে, এত তাড়াবার পারি না, আমার তার কিছু নাই, তার আমার ঘাড় ভাঙবে। পীরের কাছে মারছে দৌড়, পীর কয় দৌড়াস কেন? দিন খালি কাজ চাই, কাজ চাই, আমার তো কোনো কাজই নাই, এখন কি কাজ দেবো? দিন এসে বলছে যে পীরের কাছে লুকালে হবে না, কাজ নাই।
তখন পিসাব বলতেছে ওর কাম নাই, আমার একটা আছে। বলে কি কাম? ওই যে কুত্তের ন্যাজ বেকা সোজা করবা। তখন জিন টানে সোজা হয়, ছেড়ে দিলেই বেকা হয়, টানে সোজা হয়, ছেড়ে দিলেই বেকা হয়। এই কুত্তের ন্যাজের মতন যারা, তারা সুবহানাল্লাহ কবি না, কারণ আগেও নামাজ পড়েনি, ওয়াজের পরেও নামাজ পড়বি না, তারা সুবহানাল্লাহ কবি। বাইরে যুবকেরা মাহফিল করলো, এই যুবকদেরকে আগে নসিহত করি, বাবা যুবকেরা তোমরা যারা কষ্ট করে মাহফিল করতেছো, তোমরা কি মাগরিব এশার নামাজ পড়ছো? একটাও মনে হয় নাই। কাজে কাজ কিসের কাজ? এত রাত্রে কি কাম দেয়? রাত 12টা বেজে গেছে, এই সময় করে কাম আছে। ইচ্ছা করলে 1টা 2টা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাত নিয়ে বড় টেনশন হওয়া লাগে। তোর এখন কথা ঠিক কিনা? মাগরিবের পরে এখানে উপস্থিত, মাগরিবের পরে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি নিয়ত করছিলাম রাত 9টা 9:30টার দিকে আমার টেজে দিবে। আমি বারবার বলছি বাবা শীতের দিন, মানুষকে বেশি রাত কষ্ট দেওয়া যাবে না। ওরা ওই যাতে ওই যা 10টার দিকে দিলাম, কি করবেন? ওয়াজ না করলে তো 12টা বাজে যাবে। 2 নম্বর প্রশ্ন হবে আমার দিন ওকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন, কোরআন বিদের আন্দোলন করে যারা কবরে যাবে, দিন কায়েমের আন্দোলন তার পক্ষে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন করবে আমার নবী ওকা, তোমার নবীকে, নবীর সুন্নত নিয়ে যারা কবরে যাবে, বিশেষ করে দাড়ি সুন্নত। জোরে কোন কি সুন্নত? সকালবেলা দাড়ি কামাছে, বিকালেই মরছে, এরকম আছে না নাই? সকালে কামাছে, বিকালি মরছে। এখন ফেরেশতা বলতেছে আমার নবী ওকা, তোর নবীকে। নবী বলবে সোফার দিকে তাকে দেখতো। এক মেয়ে আমার কইছে হুজুর আমি স্বামীরা বাইরে গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকায়। হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতন সুন্দর, তো ওরে নিয়ে বাইরে গেলেই খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকায়। তো মেয়েদের এই বদ নজর থেকে রক্ষা করার কোনো দোয়া আছে? আমি বললাম মা দোয়া নাই, তোমার স্বামী চাচা বানা। মেয়ে কয় হুজুর আপনি কেমন আলেন? স্বামী কোনদিন চাচা বানান যায়? আমি তো চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তো বলে চাচা কেমনি বানাবো? বলে যে ভালো হোক দাঁড়িয়ে রাখা। এখন 4 আঙ্গুল দাঁড়িয়ে আছে। ওই মেয়ে আমার মোবাইল করে হুজুর আমি স্বামী লিয়া ঘুরি, একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না। যারা তাকায় তারা সালাম দেখে চাচা কেমন আছে, ওর কলজা ঘুরে যায়, দেখলে ভাই করেই রাগ করে। কোনো মেয়ে যদি কয় ভাই, তাহলে আমার কলজা কাঁপা ওঠে। যখন চাচা করে তখন আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাকে আমি বলতেছি মা তোমার স্বামীকে নবীর সুন্নত রাখার চেষ্টা করো মা। যদি তুমি একা একা স্বামীকে পাবার চাও, আর স্বামী যদি তোমার দাড়ি চাঁচা হয়, অন্য মেয়েও কিন্তু তোমার ডিউটি করবার স্বামী। ধরে কোন কথা ঠিক জাতের ওয়াজ দিছে, ভালো কথা বলিনি। এখন সেই দাড়ি নিয়ে কবরে গেলে মুনকির নাকির যখন বলবে আমার নবী ওকা, তোমার নবীকে, নবী দূর থেকে দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস যে আমার দাইনি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে? আমাকে নবী বলার আগে আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আজকের আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি।